हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिओ खूब भालो आछि। आजके होच्छे 2रा জানুয়ারি 2025। तो आजकेर ब्लगटा स्टार्ट करछि आमि एई এখন বাজে 9টা 25 সকাল 9টা 25 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখে তো মনে হচ্ছে যে আমি ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমি পুজো দিয়ে নিয়েছি। এটা কালকের ম্যাক্সি ছিল, তো পুজো দেওয়ার পর এই ম্যাক্সিটা আবার পরলাম, কেন কি কালকে রাতেই পরেছিলাম, খুব ঠান্ডা পড়েছে তো তাই 3/4 হাতার ম্যাক্সিটা পরলে বেশ সুবিধা হয়। তো এখন আমার বিছানাটার অবস্থা একবার একটু দেখো তোমরা। বিছানাটার অবস্থা খুবই খারাপ। এই বিছানাটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। চলো পরিষ্কার করে নিই, তারপরে আমি একটু বেরোবো মায়ের সাথে। কোথায় বেরোবো তোমাদেরকে সব কিছু জানাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো থাকবে। এই দেখো জয়দীপ কি কি দিচ্ছে আমাকে বলো তো। ও আমার জন্য একটা জিনিস কিনেছে, সেটা দিচ্ছে। তুমি তাহলে ওপরেই চলে আসো না। একটা জিনিস দিচ্ছে, ব্যাগটা ফেলেছি, ব্যাগের মধ্যে দেবে। এত বড় জিনিসটা এইটুকুনি ব্যাগে ধরছে না, তাই এতক্ষণ ধরে ধরে থাকতে হচ্ছে আমাকে। তো চলে এসেছি ঘরে। তো কি গিফটটা দিল, কালকের গিফট আজকে দিয়েছে, তো যাই হোক দিয়েছে। তো কি গিফট দিল তোমাদেরকে বের করছি, বের করে দেখাচ্ছি। এটা আমার কাজের খুব জিনিস দিয়েছে একটা, এটা হচ্ছে হট ব্যাগ। দেখা যাক। সুন্দর দেখতে। সো ফ্রেন্ডস, এখন আমি রেডি হয়ে গেছি আর এখন আমি মার সঙ্গে বেরোবো। আজকে ফুল প্ল্যান আছে, কি কি প্ল্যান হতে চলেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। চলো এবার সেজে গুজে বেরিয়ে পড়েছি আমি, আর মা এসে জয়েন করেছে আমার সঙ্গে, অটো করে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি এই শ্মশানের রাস্তাটায়। জাস্ট অটো থেকে নামলাম, গড়িয়াহাট থেকে ডিরেক্ট অটো করে এই শ্মশানের রাস্তাটায় নামালো কালীঘাটে। আমরা যাচ্ছি এখন কালীঘাট, সেটাই তোমাদের বলা হয়নি আগে। কালীঘাটে যাবো, মানে আজকে একটা তীর্থস্থান ভ্রমণ করবো আর কি, তাই তো। তো তীর্থস্থান ভ্রমণ করার জন্য হ্যাঁ সেটাই প্ল্যান আছে। তো দেখা যাক মা কালী কতটা আমাদের। হঠাৎ প্ল্যানটা পুরোপুরি হঠাৎ হলো, মানে কালকেও আমি জানি না, ভোরবেলাও জানি না, হঠাৎ করে হয়ে গেল। তো চলো যাওয়া যাক। আমি এইখানে অটো করে কিন্তু কখনো আসিনি, বাসে করে। আজকে একটুখানি টাকাটাও বেশি খরচ হলো, রিল্যাক্সে আসলাম বলে, তাই জন্য। দাঁড়ালেই হতো, একটু দাঁড়ালে পেয়ে যেতাম, একটা বাসেই চলে আসা হতো, কিন্তু পাওয়া গেল না। কিন্তু এর পরেও আমাদের আরেকটা প্ল্যান আছে। হ্যাঁ, আরেকটা প্ল্যান আছে বলে তাই জন্য একটু তাড়াহুড়ো করলাম। তো চলো যাওয়া যাক। আমরা শুনেছি যে কালীঘাটটা একটু অন্য রকমের করেছে। অনেক দিন পর আসছি, প্রায় 2 বছর পর আসছি, না 2 বছর পর আসছি। চলো যাই এবার কাছাকাছি। আর ফোন বোধহয় অ্যালাউ নেই ভেতরের দিকে, তো আমরা ভিডিও করতে পারবো না। কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছো কি তুমি? আগে জিজ্ঞাসা করো। আচ্ছা, আমরা এই দিক থেকে কখনো আসিনি বলে গুলিয়ে যাচ্ছে। তো মন্দিরটা পুরোপুরি সোজা, যেখানটা অটো থেকে নামলো সেখান থেকে একদম সোজা মন্দির। তো চলো, অটোওয়ালা বললো তো আমাদের 2 মিনিটের পথ। তো চলো, আমরা আগে ফার্স্টে আসবো হচ্ছে, এসেছি কালীঘাট। এখানটা সেটা আছে না, গঙ্গাটা। কালীঘাট গঙ্গাতে এসেছি। তো চলো আগে মা গঙ্গার দর্শনটা করে তারপর আমরা কিন্তু যাব। চলো
মা গঙ্গার দর্শন করতে করতে দেখো চারপাশে কত দোকান, ওরে বাবারে বাবা, অনেক কিছু কেনার জিনিস আছে। তো আগে গঙ্গা দর্শনটা করি। গঙ্গার অবস্থা কিন্তু খুবই শোচনীয়, আর কিছু করার নেই, এটা হচ্ছে আদি গঙ্গা। তো আমরা এখন চলে এসেছি কালীঘাট। মা গঙ্গাকে কাঁচা টাকা দান করা খুবই ভালো, তাই জন্য আমার মা কাঁচা টাকা দান করছে, আর সেটাই আমি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের গঙ্গা দর্শন হয়ে গেল, এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। হচ্ছে মন্দিরের সামনে মন্দির চত্বরে আমি ঢুকে পড়েছি, আর এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশ করবার জন্য ডালি কিনে নিতে হবে। আমরা চলে এসেছি পুজো দেবো বলে, তাই জন্য এখান থেকে নিচ্ছি হচ্ছে ডালি। ডালির মধ্যে 51 টাকারই ডালি নিচ্ছি। দেখো প্রচণ্ড ভিড় আজকে। ধোবো তো। এই যে আমাদের পুরোহিত, ইনি যাচ্ছেন আমাদেরকে নিয়ে পুজো দেবো বলে। তো চলো যাওয়া যাক। আর মনে হচ্ছে সামনের দিক থেকে ঢোকাবেন। খুব ভালোভাবে পুজো দেওয়া হলো আজকে। পুজো দেওয়ার পর মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম আমি। আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা যাচ্ছি। চলে আসুন। আমরা এখন মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানটায় হচ্ছে এই মন্দিরের সামনে বলি দেওয়া হয়। বলি দেওয়ার যে জায়গাটা সেখানে দাঁড়িয়েছিলাম। এরপর পুজোর পর ঠাকুরমশাই দিয়ে দিল আমাদের প্রসাদ। আর আমাদের পুজোটা আজকে খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এই দিক থেকে চলো, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। কালীঘাটের পুরো ভোল চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য মা চিনতে পারছে না। মা বলছে সব উল্টো পাল্টা মানে ইচ্ছে করে ফেলে। কতদিন পর আসছে তুমি? ওই তো 1.5-2 বছর পর। তাহলে 10 দিনে মানুষ চেঞ্জ হয়ে যায়। আর 1.5 বছর। হ্যাঁ 2 বছর এরকম গরিব না। টিভি তো লাস্ট আসলাম। কোনটা ভালো হয়? 2 নম্বর গেট দিয়ে ঢুকলে পুরো সামনের কালীঘাটটা দেখতে পারবে। ফার্স্টেই তো ফুলের মালা, জবার মালা, তারপর হচ্ছে সিঁদুর, আর এই দিকে আছে হচ্ছে শাঁখের দোকান, পেতলের দোকান, অনেক কিছু খেলনা বাচ্চাদের প্রচুর আছে। এখানে অনেক শাখা পলা বিক্রি হচ্ছে, প্লাস সিঁদুর বিক্রি হচ্ছিল, পেতলের জিনিস। গরম নাহলে পয়সা লাগবে না, বসে খান না তারপরে বলবেন। চলো বসো বসো। তো আমি একটা ডালপুরি খেয়েছি, টেস্টটা সত্যি খুব ভালো হয়েছে, আলুর দমটাও টেস্টি। তো তোমরা যদি কখনো এখানে আসতে চাও আসতে পারো। আমাদের ভোজন কমপ্লিট হলো। সকালের ব্রেকফাস্ট হচ্ছে কি করলাম? ডালপুরি আলুর দম। কেমন লাগলো? আমার খারাপ হয়নি, কিন্তু একটু ঝাল লাগলো আমার। কিন্তু আমার খুব একটা ঝাল লাগেনি। মনে হচ্ছে তোমার জিভে মনে হচ্ছে কাটা হয়েছে, বা অনেক সময় হয় না ঝাল লেগে যায় এক একজনের এক একটা মুখে, সর্দির মুখ বা কিছু, তেমনি হয়েছে হয়তো। খারাপ না, ভালোই লেগেছে। তো যাই হোক, 4টে 20 টাকা সস্তা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার মানুষরা তো তেল চপচপে জিনিস খেতে খুব একটা পছন্দ করে না। ডালপুরিটা কিন্তু খুব একটা তেল ছিল না, তাই না? রুটি মানে রুটি টাইপ অফ ছিল, হালকা তেল ছিল, এর জন্য ভালো লাগলো। ময়দার জিনিস আমি এইটা বুঝি না কেন যে অস্বাস্থ্যকর ময়দার রেসিপি সবাই বানায়।
একটুখানি এই চলছে। আটার রেসিপি তো বানাতে পারে কেউ, তাহলে আমাদের মতো মুকুরা একটুখানি স্লিম হতে পারে। পাওয়া যাবে না কেন? রুটি, নর্মাল রুটি খাও, রুটি দরকার খুঁজতে হয় কোথায়, কমই হয়, কমই পাওয়া যায়। তো চলো যাওয়া যাক, এখন আমার মেট্রো করে আবার যাবো আরেক জায়গায়।